খুব ঢেউ উঠছে, গ্যাসের গাড়ি। এখানে অসংখ্য পাখি আনা দেখেন। এই হোটেলের সামনে ঘোরাঘুরি করে, অনেক খাবার অপচয় নষ্ট হয়, সে খাবারগুলো এরা খায়। ফেরিকে খুব উঁচা। ফেরি পাইলট সাহেব ওই যে দাঁড়িয়ে আছে, ফেরি বুক হলে ফেরি ছাড়বে। আর এই লঞ্চ ওই যে নৌকায় করে যাত্রী নিচ্ছে দেখেন। মানে গেট দিয়ে ঢুকলে টিকিট কাটতে হবে, মেলা টাকা লাগে। আর নৌকায় করে যদি পার হয়ে ওখানে যেতে পারে, অল্প কিছু টাকা খরচ হয়। আর এই যে লোকটি দেখেন ইলিশ মাছ নিয়ে এসছে, এই যে এরা এসছে ইলিশ মাছ নিয়ে। এই যে এগুলো সব চাঁদপুরের ইলিশ মাছ। ওই যে কেস এই ছেলেপেলেরা সব ইলিশ মাছ নিয়ে আসে। এই যে পাশে আরেকটি নৌকা এসছে দেখেন ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো এরা সংগ্রহ করে বাজারে বিক্রয় করতে আসে। এখানে ভাইটি ঠান্ডার মধ্যে শুয়ে আছে, যদিও বৃষ্টি আসে কিছু করার নেই, এভাবে ত্রিপল মুড়ি দিয়ে শুয়ে থাকবে। সে হলো এই ট্রলারের ড্রাইভার সাহেব, অর্থাৎ পাইলট বলে। মাছ লাফালাফি করছে, এখানে প্রচুর মাছ। এই যে এই ভাইয়েরাও দেখেন ইলিশ মাছ নিয়ে আসছে। ওই ব্যারেলের মধ্যে সব ইলিশ মাছ। এই যে এরা দেখেন মাছ লাফাচ্ছে। এবার পানি দিয়ে একটু ভিজিয়ে নিল, ধুয়ে নিচ্ছে।
মাছের ওজনও বাড়লো, মাছও সুরক্ষিত থাকলো। আর যাইব না যান। এই হলো পদ্মা নদীর ঢেউ। এই হলো পদ্মা নদীর ঢেউ।